بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা গত সপ্তাহে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর যে কিতাব থেকে আমরা আলোচনা করছিলাম, ওই কিতাব থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন থেকে। আজকের আলোচনার বিষয়ে প্রথমত সবরের অর্থ এবং সবরের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে সবরের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত রাখা অথবা আটকে রাখা, আবদ্ধ রাখা। এই শাব্দিক অর্থ থেকেই সবর, শাব্দিক অর্থের দিক থেকে সবর বলা হয় নিজের মনকে, অন্তরকে উদ্বেগ থেকে, অভিযোগ থেকে, তারপরে গাল মুখ ছেঁড়া ফাড়া থেকে, কাপড় ফাড়া থেকে, মানে ছেঁড়া থেকে, এগুলা থেকে বিরত রাখা। শাব্দিক অর্থে এটা হচ্ছে সবর, এবং শাব্দিক অর্থের দিক থেকে এই বিষয়গুলো, এই কাজগুলো হলো সবর। অন্তরকে উদ্বেগ উৎকণ্ঠা থেকে, অভিযোগ থেকে, তারপরে নিজের শরীর গাল মুখ ছেঁড়া ফাড়া থেকে, কাপড় ছেঁড়া ফাড়া থেকে বিরত রাখা। এবং তার একদম শাব্দিক অর্থ হলো আল-মানউ ওয়াল হাবসু। আল-মানউ ওয়াল হাবসু, বিরত রাখা এবং আটকে রাখা বা আবদ্ধ রাখা। এই অর্থেই আবদ্ধ রাখা এবং আটকে রাখার অর্থে কোরআনে কারীমে সবর শব্দের ব্যবহার হয়েছে। সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه واصبر نفسك। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন যে আপনি তাদের সাথে নিজেকে আবদ্ধ রাখুন যারা তাদের পালনকর্তাকে আহ্বান করে পালনকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আপনি তাদের সাথে নিজেকে আবদ্ধ রাখুন। তাদের মানে তাদের সংসর্গে নিজেকে রাখুন। ওয়াসবির নাফসাক। তাহলে দেখা গেল যে এই আয়াতে সবর শব্দটা আবদ্ধ রাখা, আটকে রাখা, এই অর্থে ব্যবহৃত হয়েছে। হে নবী, আপনি নিজেকে তাদের সাথে আবদ্ধ রাখুন যারা সকাল এবং সন্ধ্যায় তাদের রবকে, তাদের পালনকর্তাকে আহ্বান করে ডাকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। হাদিসের মধ্যেও এই একই অর্থে সবর শব্দের ব্যবহার হয়েছে। যেমন মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং দারুকুতনির মধ্যে একটা হাদিস, ইউকতালুল কাতিলু ওয়া ইউসবারুস সাবিরু, যে হত্যাকারীকে হত্যা করা হবে, ওয়া ইউসবারুস সাবিরু, এবং সবরকারীকে আটকে রাখা হবে। এখানে ইউসবারুস সাবিরু মানে যে হত্যার জন্য কাউকে আটকে রাখে তাকে হত্যার জন্য আটকে রাখা হবে। ইউসবারুস সাবিরু এর অর্থ হলো যে যদি কোনো লোক কাউকে হত্যার জন্য আটকে রাখে
তাহলে তাকেও হত্যার জন্য আটকে রাখা হবে, আর যে সরাসরি হত্যা করবে তাকে হত্যা করা হবে। ইউকতালুল কাতিলু ওয়া ইউসবারুস সাবিরু। এই হাদিসেও দেখা যায় যে সবর শব্দটা আটকে রাখা, আবদ্ধ রাখার অর্থে ব্যবহৃত হয়েছে। এই সবর শব্দ এটা সবারা ইয়াসবিরু, সবারা ইয়াসবিরু অর্থাৎ তার ফিউচার এটা যদি বার্বটা যদি বার নিচে কাসরা দিয়ে যদি হয়, অর্থাৎ সবারা ইয়াসবিরু যদি হয়, তাহলে তার অর্থ হবে আল মানউ ওয়াল হাবসু, বিরত রাখা এবং বা আটকে রাখা। আর যদি কখনো কখনো সবারা ইয়াসবুরু ফিউচার বার্বের গিয়ে যদি ফর্মে যদি এটা বার উপরে দাম্মা হয়, পেশ হয়, তাহলে এর অর্থ হয় যে দায়িত্ব নেয়া কিংবা দায়িত্বশীল হওয়া, এই অর্থে ব্যবহৃত হয়। যেমন যদি বলা হয়, সাধারণত আমরা বলি ইসবির, সবারা ইয়াসবিরু থেকে ইসবির, ধৈর্য ধারণ করো, এখানে বাণ নিচে কাসরা দিয়ে বেশিরভাগই এই শব্দটা ব্যবহৃত হয় এবং তাই বেশিরভাগ ক্ষেত্রেই এর অর্থ এই যে বিরত রাখা এবং আটকে রাখার অর্থেই ব্যবহৃত হয়। কখনো কখনো এটা বার উপরে দাম্মা দিয়ে হয়, এবং যদি দাম্মা দিয়ে তার ফিউচার ভার্বটা হয়, তাহলে তার এই যে আমরের শব্দটা হবে উসবুর, উনসুর থেকে এটা উসবুর হবে। উসবুর যদি হয়, তাহলে যেমন কেউ বলল উসবুরনি, যে এর অর্থ হবে ইজআলনি কাফিলান, যে আমাকে কাফিল বানাও। এই হলো সাধারণত এই সবর শব্দের যে দুইটা ফর্মে এটা ব্যবহৃত হয়, এই দুইটা ফর্মে ব্যবহৃত হলে তার যে ভিন্ন অর্থ, এই ভিন্ন অর্থের পার্থক্যটা হইবে এই জায়গাতে। হয় সবারা ইয়াসবিরু যদি হয়, এটা আপনারা মনে রাখবেন সবাই, যে যদি সবারা ইয়াসবিরু হয় তাহলে এটার অর্থ হবে বিরত রাখা, আবদ্ধ রাখা, আটকে রাখা। সবারা ইয়াসবুরু যদি হয়, তাহলে এর অর্থ হবে কফিল বানানো, দায়িত্ব দেয়া, কাউকে অভিভাবক বানানো, এই অর্থে ব্যবহৃত হবে। তো বেশিরভাগ অভিধান বেত্তা যারা, তাদের কথা হলো যে সবর শব্দের অর্থ মূলত আল মানউ ওয়াল হাবসু। কেউ বলেছেন যে সবর শব্দের অর্থ এটার মধ্যে মানে শক্তি এবং শক্ত অর্থে ব্যবহৃত হয়। যে কোনো জিনিসের মধ্যে যদি শক্ত ভাব পাওয়া যায় কিংবা কোনো কিছুর মধ্যে শক্তির বিষয় থাকে, তাহলে এই ক্ষেত্রে সবরের ব্যবহার হয়। যেমন সবর একটা আরবে একটা পরিচিত ঔষধ, এটা কি বলে, পরিচিত একটা ভেষজ ঔষধ, এটাকে সবর বলা হয়। এটা সবর বলার কারণ হলো যে এই ঔষধটা প্রচন্ড তিতা। তো তিতা হওয়ার কারণে এই যে তার মধ্যে প্রচন্ড তিক্ততা, যেটা এই তিক্ততা থাকার কারণে ওই ঔষধের নামটাই হলো সবর। তারপরে যেমন শক্ত জমিন, শক্ত মাটিকে সবর বলা হয়, কারণ মাটিটা শক্ত, তার মধ্যে ওই যে শক্ত অর্থ যেটা, ওইটা পাওয়া যায়। তো কখনো কখনো সবর শব্দের মধ্যে শক্ত এবং শক্তি এই দুইটা বিষয়ও পাওয়া যেতে পারে সবরের মাদ্দার মধ্যে। তো আর কেউ বলছেন যে সবর শব্দের মধ্যে এই মিলানো, একত্রিত করা অর্থ রয়েছে, যে সবারা ইয়াসবুরু এই শব্দের মধ্যে
কোনো জিনিসকে একত্রিত করা, মেলানো, এই অর্থটুকু পাওয়া যায়। এই অর্থে সাবির বলা হয় বা ধৈর্য ধারণকারীকে ধৈর্য ধারণকারী বলা হয় এই কারণেই যে লোকটা তার যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং ধৈর্য এবং সহনশীলতা, এই দুইটাকে সে একত্রিত করে ফেলে। উদ্বেগ, উৎকণ্ঠাটাকে সে জমিয়ে রাখে। হ্যাঁ, এই কারণে ধৈর্য ধারণকারীকে সাবির বলা হয়। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সবরের অর্থের মধ্যে এই 3-4টা বিষয় পাওয়া যায়। 4টা বিষয় পাওয়া যায়, যে একটা থেকে আর একটা আলাদা বা পাওয়া যায় না এমন কথা না। আমরা সবরের বিষয়ে যে অর্থে সবরের অর্থের মধ্যে যে 3-4টা বিষয় আমরা পেলাম, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আল মানউ ওয়াল হাবসু, বিরত রাখা, আবদ্ধ রাখা, আটকে রাখা। আর আরেকটা বিষয় হলো যে এটার মধ্যে শক্তি এবং শক্ত, এই বিষয়টাও পাওয়া যায়। আরেকটা বিষয় হলো এটার মধ্যে জমানো, একত্রিত করা, মেলানো, এই শব্দগুলা পাওয়া যায়। তো মূল কথা হলো যে সবর শব্দের মধ্যে এই 3-4টা অর্থই অন্তর্ভুক্ত রয়েছে। এই হলো সবর শব্দের অর্থ, শাব্দিক অর্থ। আর এখন আমাদের আলোচনা যেটা, সেটা হচ্ছে সবর শব্দের যে সবরের তাৎপর্য কি, সবর বলতে কি বোঝায়। সবরের তাৎপর্য হচ্ছে যে সবর এমন একটা গুণ, মানুষের অন্তরের মধ্যে এমন একটা গুণ, যে গুণটা তাকে খারাপ কাজ, অসুন্দর কাজ, বাজে কাজ করা থেকে তাকে বিরত রাখে। এটা হলো মানুষের অন্তরের একটা শক্তি, অভ্যন্তরীণ একটা শক্তি, যে শক্তির উপরে নির্ভর করে তার আচার আচরণের শুদ্ধতা এবং তার চালচলনের সঠিকতা। যে কাজের উপরে বা যে শক্তির উপরে নির্ভর করে সেই শক্তিকে, এটাই হলো সবরের মূল বিষয়। সবরের মূল বিষয় হচ্ছে যে মানুষের এটা একটা অভ্যন্তরীণ একটা এমন একটা গুণ, যে গুণটা মানুষকে মন্দ কাজ থেকে, অসুন্দর কাজ থেকে বিরত রাখে। এটা হলো মানুষের মনের মধ্যে এমন একটা শক্তি, যে শক্তির উপরে তার সবকিছু, তার চলাফেরা এবং তার অবস্থা, বিশুদ্ধতা এবং সঠিকতা নির্ভর করে। এই শক্তি যদি কারো মনের মধ্যে থাকে, সবরের শক্তি বা সবর যদি কারো মধ্যে থাকে, তাহলে দেখা যাবে যে সে খারাপ কাজ থেকে যেভাবে বিরত থাকবে, ঠিক তেমনি ভাবে তার যাবতীয় কাজকর্ম, জাগতিক অন্যান্য সব কাজকর্মই সঠিক এবং বিশুদ্ধ হবে। সে বিপদগামী হবে না এবং তার থেকে কোনো ধরনের বিভ্রান্তিকর কাজকর্ম যেগুলা, এগুলা প্রকাশ পাবে না। জুনাইদ ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে সবর কি, তো এর উত্তরে তিনি বলছিলেন তাজাররুল মারারাতি মিন গায়রি তাআব্বুসিন। তাজাররুল মারারা মিন গায়রি তাআব্বুস, যে সবর হচ্ছে কোন অত্যন্ত তিক্ত কোনো বিষয়, অত্যন্ত তিতা কোনো কিছুকে গিলে ফেলা, মিন গায়রি তাআব্বুসিন, কিন্তু গিলতে গিয়ে ব্রুকুটি না করা। যেমন অনেক সময় আসি যে আমরা তিতা কিছু খাই, কিন্তু নাক মুখ সবগুলা একদম জমে যায় বা ব্রুকুটি করি, যে এটার প্রতি একটা অনীহা নিজের মুখের মধ্যে, চোখের মধ্যে, নাকের মধ্যে একটা অনীহার ভাব প্রকাশ পায়। জুনাইদ বিন মুহাম্মদ তিনি বলতেছেন যে সবর হলো এই জিনিস, যে তুমি প্রচন্ড তিক্ত কোনো কিছুকে গিলে ফেলবে কিন্তু ব্রুকুটি করবে না, এটা তোমার চোখে মুখে প্রকাশ পাবে না, এটি হচ্ছে সবর। তো এই অর্থ দ্বারা উনি এটাই বুঝাইতে চাইছেন যে মানুষের উপরে যে বিপদ আপদ বা যে মুসিবত গুলা আসবে, এই মুসিবত গুলাকে সে স্বাভাবিকভাবে মেনে নেবে। তার থেকে তার আচার আচরণে, তার অঙ্গভঙ্গিতে, কথাবার্তায় এমন কিছু বিরক্তি ভাব কিংবা অনীহার ভাব প্রকাশ পাবে না। এটি হচ্ছে সবর।
কেউ কেউ বলছেন যে সবর হচ্ছে কষ্টের সাথে বিপদের সাথে সুন্দরভাবে বিপদের সুন্দরভাবে মোকাবেলা করা, অত্যন্ত সুন্দরভাবে উত্তম পন্থায় বিপদের মোকাবেলা নামই হচ্ছে সবর। এটা হলো কারো কারো কথা। অন্য কেউ বলছেন যে আরো অনেকে বলছেন যে সবর হচ্ছে এটা হচ্ছে আল ইস্তিআনাতু বিল্লাহ, সবর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। খাওয়াস রাহিমাহুল্লাহ উনি বলছেন যে সবর হচ্ছে আস-সাবাতু আলা আহকামিল কিতাবি ওয়াস সুন্নাহ, যে সবর হলো কোরআন এবং সুন্নাতের নির্দেশের উপরে অটল এবং অনড় থাকা, সুদৃঢ় থাকা, এটি হচ্ছে সবর। আবু আলী আদ-দাক্কাক রাহিমাহুল্লাহ উনি বলছেন যে সবর হলো নিজের ভাগ্যে যা আছে সেটার ব্যাপারে কোন ধরনের অভিযোগ এবং অনুযোগ না করা। সবর হলো যে নিজের ভাগ্যে যা আছে বা যা কিছু ঘটে এটার উপরে কোনো অভিযোগ বা অনুযোগ না করা। তবে নিজের দুঃখ বা কষ্টের প্রকাশটা অভিযোগের সুরে নয়, অভিযোগ না করে নিজের দুঃখ কষ্টের প্রকাশ করা, এটা কিন্তু সবরের বিপরীত না, এটা সবরের বিপরীত কাজ না। যদি কেউ নিজের দুঃখ কষ্টটা প্রকাশ করে, স্বাভাবিকভাবে প্রকাশ করে, কিন্তু এতে যদি তার কোনো অভিযোগ কিংবা কোনো অনুযোগ না থাকে, তাহলে এটা সবরের বিপরীত কাজ না। এর প্রমাণ হলো কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে বলেছেন যে ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তাকে ধৈর্য ধারণকারী পেয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করলেন যে আমি তাকে ধৈর্য ধারণকারী পেয়েছি। অথচ দেখা যায় কোরআনে কারীমের অন্য আয়াতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে, যে আইয়ুব আলাইহিস সালাম বলেছেন ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু রাব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহ, স্মরণ করো আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে ডাকলেন, বললেন, যখন তিনি তার পালনকর্তাকে ডাকলেন এই বলে আন্নী মাসসানি আদ-দুর, যে আমি বিপদে পতিত হয়েছি, আমি কষ্টে পতিত হয়েছি, বা দুঃখ কষ্ট আমাকে পেয়ে বসেছে। এক্সাক্ট অর্থটা যদি আমরা করি তাহলে অর্থটা হবে যে আমাকে কিছু দুঃখ কষ্ট আমাকে পেয়ে বসেছে। মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং হে আল্লাহ তুমি দয়াময়দের থেকেও শ্রেষ্ঠ দয়াময়, আরহামুর রাহিমিন। এখানে আইয়ুব আলাইহিস সালাম তিনি তাকে দুঃখ কষ্ট পেয়ে বসেছে এইটুকু বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছেন, নিজের দুঃখ কষ্ট প্রকাশ করেছেন। কিন্তু এত সত্ত্বেও দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, যে আমি আইয়ুবকে ধৈর্য ধারণকারী পেয়েছি। এতে প্রমাণ হলো যে অভিযোগের সুরে না করে যদি স্বাভাবিকভাবে নিজের দুঃখ কষ্টের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে পেশ করা, এটা ধৈর্যের বিপরীত বা সবরের বিপরীত কাজ না। তো এই যে শিকায়াত, যদি কেউ শিকায়াত হলো অভিযোগের সুরে যদি না বলে, তাহলে সেটা ধৈর্যের বিপরীত, সবরের বিপরীত কাজ হবে না। এখন এই যে শিকায়াত, অভিযোগ হলো দুই ধরনের। একটা হলো অভিযোগের আরবি বলা হয় শাকওয়া, আমরা বাংলাতে অনেক সময় এটাকে বলতে পারি শিকায়াত। তো শাকওয়া এটা হলো দুই ধরনের। আর শাকওয়া ইলাল্লাহ, আল্লাহর কাছে কোনো কিছু নিজের অভিযোগ পেশ করা। আর শাকওয়া ইলাল্লাহ, নিজের কষ্টের কথা পেশ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমন কোরআনে কারীমে
ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তিনি বলেছেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। সূরা ইউসুফের 86 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে যে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার কষ্টের কথা, আমি আমার চিন্তার কথা আমার আল্লাহর কাছে, ইলাল্লাহ, আল্লাহর কাছে আমি সমীপে পেশ করছি। আমি আমার কষ্টের কথা, আমার চিন্তার কথা, আমার দুঃখের কথা আল্লাহর সমীপে পেশ করছি। এখানে তিনি তার দুঃখে কষ্টের কথা আল্লাহর সমীপে পেশ করছেন। শিখওয়া ইলাল্লাহ, আল্লাহর কাছে নিজের দুঃখ কষ্টকে পেশ করা হয়েছে। অথচ দেখা যায় যে একদিকে তিনি বলছেন যে আমার দুঃখের কষ্টের কথা আল্লাহর সমীপে পেশ করছি, আবার দেখা যায় যে এই ইয়াকুব আলাইহিস সালাম তিনি নিজেই বলছেন ফাসাবরুন জামিলুন, ফাসাবরুন জামিল, যে ধৈর্য ধারণই আমার জন্য উত্তম। এখন প্রশ্ন হলো যে যদি উনি বললেন কোরআনে কারীমের এই সূরা ইউসুফের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে যে তিনি বললেন ফাসাবরুন জামিল, যে ধৈর্য ধারণই উত্তম আমার জন্য। তো ধৈর্য ধারণ যদি ওনার জন্য উত্তম হয়ে থাকে, এটুকু বলার পরে উনি কিভাবে বললেন ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, যে আমি আমার কষ্টের কথা, আমি আমার চিন্তার কথা আল্লাহর সমীপে পেশ করছি। তো পেশ করার পরেও যখন উনি বললেন যে ফাসাবরুন জামিল, যে ধৈর্য ধারণই উত্তম, এতে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের সমস্যার কথা পেশ করা এটা সবরের বিরোধী কাজ না। তারপরে আগে যে আমরা আয়াত তিলাওয়াত করলাম আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে, মাসসানিয়া দুররু, তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন যে আমাকে দুঃখ কষ্ট পেয়ে বসেছে। অথচ এইটুকু বলার পরেও দেখা যায় আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তাকে ধৈর্য ধারণকারী হিসেবে পেয়েছি। সাইয়্যিদুস সাবিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের সমস্যার কথা পেশ করেছেন। যেমন এই যে হাদিসে, যদিও হাদিসের সনদ যায়ীফ কিন্তু গ্রহণযোগ্য, একটা হাদিসে বর্ণিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আশকু ইলাইকা দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস, যে হে আল্লাহ, আমি আমার শক্তির সামর্থ্যের দুর্বলতার কথা তোমার কাছে, শক্তির দুর্বলতা, সামর্থ্যের অপর্যাপ্ততার কথা তোমার কাছে আমি পেশ করছি। তো এই যে নিজের অভাবের কথা, দুর্বলতার কথা, শক্তিহীনতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন। তো যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অভিযোগ, অনটনের কথা, নিজের দুঃখ কষ্টের কথা পেশ করা, এটা যদি সবরের বিরোধী কাজ হতো, তাহলে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ এটা করতেন না। যেহেতু তারা এটুকু করছেন এবং এত সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাবির হিসাবে আখ্যা দিয়েছেন, ধৈর্য ধারণকারী হিসাবে আখ্যা দিয়েছেন, সুতরাং এতে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজের অভাব, অনটন, দুঃখ কষ্টের কথা অভিযোগের সুরে নয়, পেশ করার সুরে, জানানোর সুরে, এটার প্রতি বিরক্তি ভাব নিয়ে নয়, বরং সাবলীল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের ফরিয়াদ পেশ করা, এটা সবরের বিপরীত কাজ নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এইভাবে বলছিলেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া ইলাইকাল মুশতাকা ওয়া আনতাল মুস্তাআন ওয়া বিকাল মুস্তাগাস ওয়া আলাইকাত তুকলান ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিক।
যে হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য, সব অভিযোগ তোমার কাছে আমি পেশ করছি নিজের সব দুঃখ কষ্টের কথা। তুমি একমাত্র সাহায্য প্রদানকারী, সাহায্য একমাত্র তোমার কাছেই চাওয়া হয়, আশ্রয় তোমার কাছেই চাওয়া হয়, বিপদ আপদে তোমার কাছেই যাওয়া হয়, তোমার উপরেই ভরসা করা হয়। তুমি ছাড়া আর কোনো শক্তি নেই, তুমি ছাড়া আর কোনো আশ্রয়ের স্থল নেই, তুমি ছাড়া আর কোনো শক্তি নেই। তো এই যে এখানে দেখা যায় যে মুসা আলাইহিস সালামও নিজের বিপদ আপদ অভাব এই সব বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে পেশ করেছিলেন। তো এতে বোঝা গেল যে আশ-শাকওয়া ইলাল্লাহ, আশ-শাকওয়া ইলাল্লাহ, আল্লাহর কাছে নিজের অবস্থা তুলে ধরা, পেশ করা, এটা সবরের বিপরীত কাজ নয়। আর আরেকটা শাকওয়া হলো যে নিজের অবস্থা নিয়ে অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠিত হয়ে কথায় কিংবা অবস্থায় এটা প্রকাশ করা, নিজের অবস্থা দিয়ে হালচাল দিয়ে, যেমন কেউ হয়তো বিপদে পড়লো, মুখে হয়তো কিছু বলতেছে না, কিন্তু নিজের একদম গাল মুখ ছিঁড়ে কিংবা ওয়ালের মধ্যে নিজের মাথা ঠুকে মাথা ফাটিয়ে দিচ্ছে, হাত পা ছুড়াছুড়ি করতেছে। তো এর দ্বারা সে তার যে উপর যে বিপদ বা যে মুসিবত পড়ছে ওইটার প্রতি সে তার অভিযোগ এবং এটার প্রতি তার বিরক্তি বা প্রকাশ করতেছে। কিংবা কেউ হয়তো নিজের অভাব অভিযোগের কথা অত্যন্ত দুঃখের সাথে কিংবা এইটার প্রতি অভিযোগের সুরে পেশ করতেছে। যেমন কেউ বলছে যে আমার হয়তো এই চাকরিটা হলো না, এর জন্য কত কষ্ট করলাম, কত জায়গায় ধর্ণা দিলাম, আজকে কতদিন ধরে এই চাকরিটার জন্য হাঁটাহাঁটি করলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার এই চাকরিটা হলো না, এটা এর জন্য আমি একদম খুব আপসেট বা খুব ইমোশনাল হয়ে পড়া, এইটা ভাষায় প্রকাশ করা, দুঃখবোধ, এটার জন্য দুঃখবোধ করা, এই হলো এক ধরনের অভিযোগ। এই অভিযোগটা সবরের সম্পূর্ণ বিপরীত। এই ধরনের অভিযোগ, আর এটা হয়তো মুখে কেউ বলতেছে যে কেন আমার এই বিপদ হয়ে গেল, হায় হুতাশ করা, মুখে এটা প্রকাশ করা, অথবা মুখে প্রকাশ না করে নিজের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা সেটা প্রকাশ করা। তো এই ধরনের অভিযোগ এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটা সবরের বিপরীত। তারপরেও ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে এই কিতাবে ইনশাআল্লাহ পরবর্তীতে আশ-শাকওয়া ইলাল্লাহ ওয়াশ-শাকওয়া শাকওয়াল মুবতালা, এই দুইটার মধ্যে শাকওয়া এবং শাকওয়া ইলাইহি, শাকওয়া হু এবং শাকওয়া ইলাইহি, এই দুইটার মধ্যে কি পার্থক্য, এটা ইনশাআল্লাহ এই বইয়ের পরবর্তী অধ্যায়ে এ বিষয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো আমরা সবরের যে তাৎপর্য বা হাকিকত সম্পর্কে আলোচনা ছিলাম এবং এই আলোচনার এক পর্যায়ে শাকওয়ার বিষয়ে আলোচনা হলো। আমরা আবারও সবরের হাকিকত সম্পর্কে আলোচনায় ফিরে যাচ্ছি। তো কেউ কেউ বলছেন যে সবর হলো উদ্বেগ এবং উৎকণ্ঠার স্থলে নিজেকে অনড় এবং দৃঢ়পদ রাখা, নিজেকে অটল রাখা। যে জায়গাতে একজন মানুষের উদ্বেগিত অথবা উৎকণ্ঠিত হয়ে যাওয়ার কথা, উদ্বেগ, উৎকণ্ঠা, সংশয়, এই সমস্ত জায়গায় উদ্বেগ, উৎকণ্ঠা, সংশয়, সন্দেহ, সংশয়, এই সমস্ত ক্ষেত্রে নিজেকে অনড় এবং অটল রাখা, এটা হচ্ছে সবর। এটা কেউ কেউ বলছেন। তো মূলত সবরের বিষয়ে, সবরের তাৎপর্য বিষয়ে আরো অনেকেই অনেকভাবে এটার ব্যাখ্যা দিচ্ছেন। এর মধ্যে প্রধান বিষয়গুলো এখানে আলোচনা হলো। তারপরে আরো দুই একটা বিষয় সবরের তাৎপর্য সম্পর্কে যেমন আমাদের জানা দরকার যে সবর হলো এই যে সবর এবং আনসাস, এটার বাংলা কি বলা যায়, উদ্বেগ
এই দুইটা হলো পরস্পর বিপরীত জিনিস। সবরের সাথে কখনো উদ্বেগ থাকতে পারে না, উৎকণ্ঠা থাকতে পারে না। সবরের সম্পূর্ণ বিপরীত বিষয় হলো উদ্বেগ, উৎকণ্ঠা। যেমন কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। এখানে আমাদের মূল যে বিষয়টা দেখা দরকার সেটা হচ্ছে সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আমাদের জন্য সমান যে আমরা উৎকণ্ঠিত হই কিংবা ধৈর্য ধারণ করি, দুইটি আমাদের জন্য সমান। মা লানা মিন মাহিস, আমাদের রেহাই নেই। মা লানা মিন মাহিস আয়াতের এই অংশটুকু বোঝার জন্য এর আগের যে অংশটুকু আমরা তিলাওয়াত করলাম সেটার অর্থ আপনারা দেখলেই বুঝতে পারবেন সহজে। ওয়াবারাজু লিল্লাহি জামিআ, কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, যেদিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, সকল মানুষ। ওয়াবারাজু লিল্লাহি জামিআ, সবাই যখন আল্লাহর সামনে দাঁড়াবে। ফাকালা আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, তখন দুর্বলরা তাদের বড়দেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তোমাদের অনুসারী ছিলাম। দুনিয়াতে আমরা তোমাদের অনুসারী ছিলাম, আকাবিরদের অনুসারী ছিল। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, অতএব তোমরা কি আমাদেরকে আল্লাহর আযাব থেকে কিছুমাত্র আমাদেরকে রেহাই দিতে পারো না? রেহাই দিতে পারবে? ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তখন তারা উত্তরে বলবে, লাউ হাদানাল্লাহ, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরা যদি হেদায়েত পেতাম তাহলে তোমাদেরকে হেদায়েত দিতাম। সাওয়াউন আলাইনা, অতএব সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা, এই বিষয়টা নিয়ে উৎকণ্ঠিত হই আর সবর ধৈর্য ধারণ করি, দুইটি আমাদের জন্য সমান, কারণ আমাদের তো রেহাই নেই, আমাদের রেহাই নেই। সুতরাং ধৈর্য ধারণ করি বা নাই করি, দুইটি আমাদের জন্য সমান। তো এখানে আমাদের আলোচনার যে বিষয়টা হলো সেটা হলো যে জাযা এবং সবর, জাযা এবং সবর, উদ্বেগ, উৎকণ্ঠা এইটা এবং ধৈর্য ধারণ, এই দুইটা পরস্পর বিরোধী বিষয়। জাযা, উদ্বেগ উৎকণ্ঠার সহযাত্রী হলো দুর্বলতা, আর সবরের সহযাত্রী হলো স্টেবলনেস, স্মার্টনেস। যদি জাযাকে জিজ্ঞেস করা হয়, উদ্বেগ উৎকণ্ঠাকে যদি জিজ্ঞেস করা হয় কে তোমার বাবা, তাহলে সে উত্তরে বলবে যে আমার বাবা হলো দুর্বলতা। আর যদি এই যে স্টেবলনেস, দৃঢ়তা এবং যেটাকে বলা হয় যে ব্যক্তিত্ব সম্পন্নতা, দৃঢ়তাকে যদি জিজ্ঞেস করা হয় কে তোমার বাবা, তাহলে সে উত্তরে বলবে যে আমার বাবা হলো সবর। এই কথা দ্বারা কি বোঝা যায় যে যদি কারো মধ্যে সবর থাকে তাহলে তার মধ্যে সে অবশ্যই দৃঢ় থাকবে, দৃঢ়পথ থাকবে, কোনো কিছুতে সে উৎকণ্ঠিত হবে না, বিচলিত হবে না, কোনো কিছুতেই সে বিচলিত হবে না। আর যদি কারো মধ্যে বিচলতা, উদ্বেগ, উৎকণ্ঠা থাকে তাহলে সে দুর্বল হয়ে পড়বে, ওই লোকটা হবে দুর্বল। সুতরাং দুর্বলের
উদ্বেগ উৎকণ্ঠার সহযাত্রী হচ্ছে যেখানে উদ্বেগ থাকবে, উৎকণ্ঠা থাকবে, সেখানেই তাকে দুর্বলতা পেয়ে বসবে, আর যেখানে সবর থাকবে সেখানে দৃঢ়তা থাকবে। নফস হলো মানুষের অন্তর, হলো একটা বাহন। এই বাহন তাকে হয়তো জান্নাতের দিকে নিয়ে যাবে অথবা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর এই বাহনের লাগাম হলো সবর। সবর এটা খুব সহজ জিনিস না। সবর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নফসের বাহনে চড়েই মানুষ হয়তো জান্নাতে যায় কিংবা জাহান্নামে যায়। নফস যদি মুতমাইন্না হয় তাহলে এই নফসটা তাকে জান্নাতে নিয়ে যাবে। নফস যদি আম্মারা হয় অথবা লাওয়ামা হয় তাহলে সেটা তাকে জাহান্নামের পথে ধাবিত করবে। তো এই নফস হলো, মানুষের নফস হলো একটা বাহন, যে বাহন তাকে হয় জান্নাতের দিকে নিয়ে যাবে অথবা জাহান্নামের দিকে। আর এই বাহনকে নিয়ন্ত্রণ করার বস্তু হলো, এই বাহনের লাগাম হলো সবর। যদি বাহনের, যেমন স্বাভাবিকভাবে আমরা যে দেখি যে যদি কোনো বাহনের আপনি ঘোড়ায় চড়লেন কিন্তু ঘোড়ার যদি কোনো লাগাম আপনার হাতে না থাকে বা ঘোড়ার যদি কোনো লাগাম না থাকে তাহলে সে যেদিকে ইচ্ছা ওই দিকেই যাবে, যে পথে ইচ্ছা সে তার ইচ্ছা মতো দৌড়াবে। ঠিক এইভাবে যদি সবরের লাগাম যদি না থাকে মানুষের, তাহলে তার নফস তাকে যে কোনো পথে নানা পথে তাকে নিয়ে যাবে, তাকে সঠিক পথে পরিচালিত হতে পারবে না যদি সবরের লাগাম তার হাতে না থাকে। সুতরাং সঠিক পথে নিজের নফসকে পরিচালিত করার জন্য লাগাম হলো সবর। লাগামহীন কোন বাহন যেভাবে সঠিক পথে চলতে পারে না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, ঠিক এইভাবে সবরের লাগাম যদি না থাকে তাহলে নফস এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে এবং তাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে নফসের মধ্যে দুটো শক্তি আছে। নফসের মধ্যে দুটো শক্তি, একটা হলো অ্যাডভান্সমেন্ট, অগ্রগামী বা অগ্রসর হওয়ার একটা শক্তি, আর আরেকটা হলো যেটা অ্যাবস্টেনশন বা বিরত থাকার একটা শক্তি। এই দুইটা শক্তি প্রত্যেকটা মানুষের নফসের মধ্যে থাকে। একটা হলো যে অগ্রসর হওয়ার শক্তি, সামনে যাওয়ার শক্তি, অ্যাডভান্স হওয়ার শক্তি, আর আরেকটা হলো বিরত থাকার শক্তি কিংবা অ্যাবস্টেনশন বলতে আমরা যা বুঝি ওই শক্তি। তো সবরের এই জায়গাতে সবরের কাজ কি? সবরের কাজ হচ্ছে যে মানুষের নফসের মধ্যে অগ্রসর হওয়ার বা সামনে যাওয়ার যে শক্তি আছে, এই শক্তিটাকে ভালোর দিকে নিয়ে যাওয়া। সে অবশ্যই অগ্রসর হবে, কিন্তু কোন দিকে? যে পথে বা যেদিকে গেলে পরে তার কল্যাণ আছে, যেদিকে গেলে পরে সে উপকৃত হবে দুনিয়াতে এবং আখিরাতে, সবর তাকে এই শক্তিটাকে ওই দিকে পরিচালিত করে। আর নফসের মধ্যে অ্যাবস্টেনশনের যে শক্তি আছে, এই শক্তিটাকে সবর মন্দ কাজ থেকে তাকে বিরত রাখে। তো যেখানে প্রত্যেকটা মানুষের নফসের মধ্যে এই দুইটা শক্তি আছে, যে সে হয়তো আগে বাড়তে পারে, আগে বাড়ার যে শক্তি নফসের মধ্যে আছে, এই ক্ষেত্রে সবরের কাজ হলো তাকে ভালোর পথে নিয়ে যাওয়া, ভালোর পথে অগ্রসর করে দেয়া। আর নফসের মধ্যে অ্যাবস্টেনশনের যে শক্তি আছে, এই ক্ষেত্রে সবরের কাজ হলো তাকে মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখা। আর মানুষের মধ্যে অনেকে আছে যার মধ্যে তার সবরের শক্তি
এবং তার জন্য যেটা বেনিফিশিয়াল, এই সমস্ত কাজ করার শক্তি তার মধ্যে বেশি। এটা প্রচন্ড। দুইটা শক্তি মানুষের মধ্যে, দুইটা শক্তি। একটা হচ্ছে অগ্রসর হওয়ার শক্তি মানুষের নফসের মধ্যে, আরেকটা শক্তি হলো তার বিরত থাকার শক্তি। কারো মধ্যে অগ্রসর হওয়ার শক্তি বেশি থাকে এবং কারো মধ্যে বিরত থাকার শক্তি বেশি থাকে। যার মধ্যে তো মানুষের মধ্যে কিছু লোক আছে যাদের সবরের শক্তি, যা কিছু তার জন্য ভালো বা কল্যাণকর, যা কিছু তার জন্য ভালো বা কল্যাণকর সে কাজ করার প্রতি যে শক্তি, এই শক্তি কারো মধ্যে বেশি থাকে এবং ভালো কাজের উপর অটল এবং অবিচল থাকার শক্তি কারো মধ্যে বেশি থাকে, এবং মন্দ থেকে বেঁচে থাকার শক্তিটা কারো মধ্যে কম থাকে। আবার দেখা যায় যে কারো মধ্যে মন্দ থেকে বেঁচে থাকার শক্তি প্রবল, কিন্তু ভালোর দিকে অগ্রসর হওয়ার শক্তিটা তার মধ্যে ওই দিক থেকে সে দুর্বল। অ্যাবস্টেনশন পাওয়ার তার মধ্যে স্ট্রং, কিন্তু অ্যাডভান্সমেন্ট এর পাওয়ার তার মধ্যে, অগ্রসর হওয়ার পাওয়ার তার মধ্যে প্রবল। আবার কারো মধ্যে অগ্রসর হওয়ার শক্তি বেশি কিন্তু বিরত থাকার শক্তি কম। এই হলো মানুষের নফসের সাধারণ অবস্থা। আবার অনেক মানুষ আছে যে যাদের মধ্যে না ভালোর দিকে অগ্রসর হওয়ার শক্তি আছে, না মন্দ থেকে বিরত থাকার শক্তি আছে, তার কাছে সবই সমান। তো এই কি অনুযায়ী, সবরের অবস্থা অনুযায়ী, শক্তি অনুযায়ী মানুষ তিন প্রকার। সবরের অবস্থা বা সবরের শক্তি বিবেচনায় মানুষ তিন প্রকার। কারো মধ্যে ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার শক্তি বেশি থাকে, কারো মধ্যে মন্দ কাজের দিকে অগ্রসর হওয়ার শক্তি বেশি থাকে, আর কারো মধ্যে ভালোর দিকে অগ্রসর হওয়ার শক্তিও নেই, মন্দের দিকে যাওয়ারও শক্তি নেই, মন্দ থেকে বিরত থাকার শক্তি নেই। আমি হয়তো মনে হয় কথা একটু উলটপালট করে ফেললাম। প্রথমত, যে কারো মধ্যে থাকবে ভালোর প্রতি অগ্রসর হওয়ার শক্তি, তার মধ্যে থাকবে প্রচন্ড বেশি, এবং মন্দ থেকে বিরত থাকার শক্তি থাকবে তার মধ্যে কম। এ হলো একদল। কিছু লোক আছে যে যাদের মন্দ থেকে বেঁচে থাকার শক্তি যাদের মধ্যে থাকবে প্রবল, কিন্তু ভালোর দিকে অগ্রসর হওয়ার শক্তি তার মধ্যে থাকবে কম। এই হলো দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার হলো যে যাদের মধ্যে ভালোর দিকে অগ্রসর হওয়ার শক্তিও থাকবে না, আবার মন্দ থেকে বেঁচে থাকার শক্তি যাদের মধ্যে থাকবে না। এই হলো সাধারণত মানুষের নফসের অবস্থা এবং নফসের মধ্যে তার সবরের শক্তির বিবেচনায় মানুষ এই তিন প্রকার। আর তন্মধ্যে সবচেয়ে উত্তম হলো চতুর্থ প্রকার লোক। আরেকটা প্রকার মানুষের মধ্যে আরেকটা প্রকার আছে যে যাদের মধ্যে ভালোর দিকে অগ্রসর হওয়ার শক্তি যেমন প্রবল, তেমনি মন্দ থেকে বেঁচে থাকার, মন্দ থেকে বিরত থাকার শক্তিও তার মধ্যে প্রবল, এবং এরাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মানুষ। যেমন অনেক লোক এই যে মানুষের যে প্রকার নফসের মধ্যে যে শক্তি নিহিত রয়েছে, সেই শক্তিকে নিয়ন্ত্রণকারী সবরের, মানুষের নফসের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে নিয়ন্ত্রণ করে সবর। এই সবরের অবস্থান বিবেচনায় মানুষের যে চার প্রকার, তন্মধ্যে চতুর্থ প্রকার যাদের মধ্যে ভালোর দিকে অগ্রসর হওয়ার শক্তি প্রবল এবং মন্দ থেকে বিরত থাকার শক্তি যাদের মধ্যে প্রবল, এরাই হলো সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ লোক। এখন যেমন আমরা দেখি যে প্রথম প্রকার বা দ্বিতীয় প্রকারের উদাহরণ, অনেক লোক আছে
যারা রাতে প্রচন্ড শীতের রাতে ঘুম থেকে উঠে সালাত আদায় করতেছে, কিয়ামুল লাইল করছে, তাহাজ্জুদ পড়তেছে, তারপরে নফল ইবাদত বন্দেগী অনেক বেশি, এগুলা অনেক করতেছে, তাহলে এই গুণগুলা বা এই শক্তিটা তার মধ্যে আছে যে রাতের প্রচন্ড ঠান্ডা তাকে ঘুম থেকে উঠতে, অজু করতে, করা থেকে বিরত রাখতে পারতেছে না। সেই ঠান্ডার মধ্যে উঠতেছে, সালাত আদায় করতেছে, তিলাওয়াতুল কোরআন করতেছে, সবই ঠিক আছে। কিন্তু নিষিদ্ধ বিষয়ের প্রতি, নিষিদ্ধ বস্তুর প্রতি থেকে নিজের চোখকে রক্ষার শক্তি তার মধ্যে নেই। রাতের বেলা আবাদত বন্দেগী করতেছে, কিন্তু দিনের বেলা দেখা যাচ্ছে যে সে নিষিদ্ধ বস্তুর দিকে তাকাইতেছে, কিংবা সুদের লেনদেন করতেছে, ঘুষের লেনদেন করতেছে, এইগুলা থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতেছে না। তাহলে এটা হলো প্রথম প্রকার লোক, যে যার মধ্যে ভালোর প্রতি অগ্রসর হওয়ার শক্তি প্রবল, কিন্তু মন্দ থেকে নিজেকে বিরত রাখার শক্তিটা তার মধ্যে দুর্বল। ভালো কাজ করতেছে, অনেক কষ্ট করতেছে, যেমন সে দেখা যায় যে হয়তো প্রত্যেক মাসে 1 সপ্তাহ, 10 দিন রোজা রাখতেছে, এই যে রোজার কষ্ট, সালাতের কষ্ট, এগুলা সে অনায়াসে সহ্য করতে পারতেছে, কিন্তু দিনের বেলা সে হারাম জিনিসের প্রতি তাকানো, কিংবা সুদ ঘুষের লেনদেন, এইগুলা থেকে সে বিরত থাকতে পারতেছে না। তাহলে বোঝা গেল যে মন্দ থেকে বেঁচে থাকার শক্তিটা তার মধ্যে দুর্বল। আবার অনেকে আছে যে এই যে রাতের বেলা উঠে কিয়াম কিংবা দিনের বেলা সিয়াম, এইগুলাতে সে নেই, এইগুলা করতে সে পারতেছে না। হ্যাঁ, কিন্তু এই যে অযাচিত কিংবা নিষিদ্ধ বিষয়ের প্রতি, বস্তুর প্রতি তাকানো, সুদ বা ঘুষ, এইগুলার লেনদেন থেকে সে এইগুলা থেকে কি থাকতেছে, বিরত থাকতেছে। তাহলে এই ধরনের লোক হলো, এরা হলো দ্বিতীয় প্রকার, যে যাদের মধ্যে মন্দ থেকে বেঁচে থাকার শক্তি তার মধ্যে প্রবল, কিন্তু ভালোর প্রতি অ্যাডভান্স হওয়ার, অগ্রসর হওয়ার শক্তি তার মধ্যে দুর্বল। এটা আমরা প্রায় দেখি মানুষের মধ্যে অনেক লোক আছে, হ্যাঁ, যে যারা নফল ইবাদত বন্দেগী করে, হ্যাঁ, কিংবা আমাদের দেশেই দেখা যায় যে অনেকে আছে যে সারাদিন এই যে সিয়াম রোজা রাখতে পারে, কিন্তু সালাতের বেলায় তার কষ্ট হয়। যদিও সারাদিন না খেয়ে পানাহার না করে রোজা রাখাটা বেশ কষ্টকর, সালাতের তুলনায় যদিও এটা অনেক কষ্টকর, কিন্তু ওইটা সে করতে পারতেছে, অথচ সালাতের বিষয়টা যেখানে কোনো কষ্টই না, এটা সে করতে পারতেছে না। এইভাবে মানুষের এই যে দুই প্রকারের দেখা মেলে অহরহ। আর যেমন সে অনেক লোক সাধারণ খারাপ জিনিস থেকে সে বেঁচে থাকতেছে, কিন্তু ভালো কাজ করা, যেমন আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, কাফের মুশরিক মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ, এই সমস্ত বিষয়ের দিকে সে যেতে চায় না। আমর বিল মারুফ করা, ভালো কাজের দাওয়াত দেয়া, এরপরে দ্বীনি শিক্ষা অর্জন করা, এগুলা তার কাছে মনে হয় মহাভারতের মতো। কিন্তু সে খারাপ কাজ থেকে বেঁচে থাকতেছে। এটাও মানুষের এই ধরনের কিছু লোক আছে। তো বেশিরভাগ মানুষই হলো যাদের এই দুই প্রকারের উপরেই, এই দুইটা বিষয়ের উপরেই যাদের সবর নেই, অর্থাৎ অধিকাংশ মানুষ যাদের ভালো কাজের প্রতি অগ্রসর হওয়ার ক্ষেত্রে তার সবর নেই, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য তার সবর নেই, এই ধরনের লোকের সংখ্যাই হলো সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম সংখ্যক লোক হলো যে এই দুইটা বিষয়ের উপরেই যারা ধৈর্য ধারণ করে, অর্থাৎ যারা ভালো কাজের প্রতি অগ্রসর হয় এবং মন্দ কাজ থেকে, ভালো কাজে অগ্রসর হওয়ার বিষয়ে সে ধৈর্য ধারণ করে, আর মন্দ কাজ থেকে বিরত থাকার বিষয়ে ধৈর্য ধারণ করে, এই ধরনের লোক হলো খুবই কম। তো এই
ভালো কাজের প্রতি অগ্রসর হওয়া, মন্দ কাজ থেকে বিরত থাকা। এই যে বিষয়টা, এই বিষয়টার অর্থ হলো, বা এটা দিয়ে এটাই বোঝা যায় যে আসলে মানুষের নেচারের মধ্যে, মানুষের তবিয়তের মধ্যে, মানুষের তবিয়ত অনেক কিছু পছন্দ করে, অনেক কিছু চায়। এই জায়গাতে দিন এবং বিবেক, শরীয়ত এবং বিবেক তাকে অনেক কিছু থেকে বাধা দেয়, তাকে বাধাগ্রস্ত করে। নতুবা মানুষের মন, নফস অনেক কিছু চায়, ভালো মন্দ অনেক কিছু চায়, আর শরীয়ত তাকে এই জায়গাতে কিছু রেস্ট্রিকশন দিয়ে দেয়, তাকে বাধা দেয় যে না, তুমি এটা করতে পারবে না। সুস্থ বিবেক, তোমার শরীয়ত বাধা দেয় যে এটা তোমার জন্য হারাম, এটা তোমার জন্য নাজায়েজ, এটা তোমার জন্য মাকরুহ, এটা তুমি করতে পারবে না। আর নফস চায় যে আমার জন্য সবকিছু উন্মুক্ত হোক, যা ইচ্ছা আমি তাই করি। সুস্থ বিবেক মানুষকে অনেক কিছু করতে বাধা দেয়, সুস্থ বিবেক। অসুস্থ বিবেক, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। অসুস্থ বিবেক সেটা হলো যা ইচ্ছা তাই করো। কিন্তু সুস্থ বিবেক এবং দ্বীন মানুষকে তার নফস যা চায় তা করতে অনেক ক্ষেত্রেই বাধা দেয়। এর জন্য নফসের মধ্যে এবং দ্বীন আর সুস্থ বিবেক এবং দ্বীনের সাথে নফসের যুদ্ধ অহরহ লেগেই থাকে। একটা মানুষের নফসের সাথে সুস্থ বিবেক, আকল এবং দ্বীনের যুদ্ধ লেগেই থাকে। আর এই হারব হলো কি সিজালুন, এই হারবটা তাদের মধ্যে সিজাল। আল হারবু সিজালুন। কখনো এই সিজাল বলা হয় কি, যে কখনো এই যুদ্ধে নফস জয়ী হয়, আর কখনো তার বিবেক কিংবা তার দ্বীন জয়ী হয়। যুদ্ধে কখনো দেখা যায় যে তার নফস জয়ী হয়ে গেছে, সে দ্বীনের রেস্ট্রিকশন মানেনি, দ্বীন তাকে নিষেধ করছে, তুমি হারাম খেও না, তুমি সুদ খেও না, তুমি সুদ ঘুষের লেনদেন করো না। কিন্তু যুদ্ধ চলতেছে, নফসের সাথে তার যুদ্ধ চলতেছে, দ্বীন বলতেছে এটা করা যাবে না, নফস বলতেছে যে না, অনেক টাকা পয়সা তুমি পাচ্ছ, সুতরাং সুদ ঘুষের লেনদেনটা তুমি বাদ দিও না। এই যুদ্ধ চলছে নফসের মধ্যে এবং দ্বীনের মধ্যে। দেখা গেল যে শেষ পর্যন্ত এই লোক বলতেছে, যে কোনো ভাবেই শয়তান তাকে প্রতারিত করলো, সে বললো আচ্ছা ঠিক আছে, আপাতত চলো, পরে এটা না হয় এক সময় বাদ দিয়ে দেব। তো এই জায়গাতে দেখা গেল যে শেষ পর্যন্ত দ্বীন এবং তার আকল বিজিত হয়ে গেছে, হারিয়ে গেছে, এবং তার নফস বিজয়ী হয়ে গেছে। আবার কখনো দেখা যায় যে না, একজন তার নফসটাকে বলতেছে যে না, তুমি এটা করো, তুমি সুদ ঘুষের লেনদেন নাও করো, এতে তুমি খুব কম সময়ে অনেক বেশি আর্ন করতে পারবা। কিন্তু ওই জায়গাতে তার দ্বীন বিজয়ী হয়ে যাচ্ছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া তার মধ্যে প্রবল হয়ে যাচ্ছে। সে বলতেছে যে না, আমার এই জাগতিক এই সুখ সমৃদ্ধি, এটা এত টাকা পয়সার আমার দরকার নেই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার দাঁড়াতে হবে, তার সামনে গিয়ে দাঁড়াতে হবে, আমার সবকিছুর জবাব দিতে হবে, সুতরাং আমি এটাতে নেই। এই জায়গাতে দেখা যায় যে তার দ্বীন বিজয়ী হয়ে যাচ্ছে। তো এই যুদ্ধ মানুষের সাথে, মানুষের নফসের সাথে সুস্থ বিবেক এবং দ্বীনের এই যুদ্ধ, এটা অহরহ চলে। কখনো দ্বীন এবং সুস্থ বিবেক বিজয়ী হয়, আবার কখনো নফস বিজয়ী হয়। না, আসসালামু আলাইকুম আখি ইমরান। না, আমি আজকে কি আমাদের এখানে রেখে দেবো না কন্টিনিউ করবো আখি? আপনার উপর নির্ভর করে শেখ। আপনি যদি মনে করেন যে নেক্সট উইক ক্লাসে কন্টিনিউ করতে চান, ইনশাআল্লাহ। দেখেন এখওয়ানরা কি করেন, আমার মনে হয় এখওয়ানদের থেকে কোনো পরামর্শ নেওয়া, তাদের অভিমত নেওয়া কোনোভাবে সম্ভব নেই। না শেখ, তো অসুবিধা নেই শেখ, আপনার আমরা ইনশাআল্লাহ নেক্সট ফলোইং উইকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ শেখ। খায়রান ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এটা করতে পারেন ইনশাআল্লাহ।
শেখ আজকে কোনো কোয়েশ্চেন নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দান করুন, হেফাজত করুন ওয়া ইয়াকুম, ওয়া ইয়াকুম, এবং ওয়া ইয়াকুম। ইনশাআল্লাহ তাআলা এই সেম ক্লাস ইনশাআল্লাহ আবার সামনের উইকের পরের উইকে আবার হবে। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। ওয়া ইয়াকুম। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।